সকাল সকাল রানার বাণী শুরু। ওহ মাই গড, এই লোকটাকে আমার এত সুইট লাগে, ভীষণ সুইট পারসন। কিন্তু মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাই, বাংলা ইন্ডাস্ট্রিতে ট্রেড নেই। বাংলা ইন্ডাস্ট্রিতে দেখবে কোনো বড় ট্রেড অ্যানালিসিস নেই, বাংলা বক্স অফিসের কোনো ট্রেড নেই, যত আছে সব মানে পেপার থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে খবর আসে। আমার মনে হয় রানা সরকার নিজের প্রডিউসার যে সত্তাটা, সেই সত্তাটাকে ত্যাগ করেছেন। উনি বলেছেন যে না, আমি যেহেতু বাংলায় ট্রেড নেই, তাই আমি এই ট্রেডের দায়িত্বটা নিলাম, যে আমি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি ট্রেড, সে তুমি মানো আর না মানো, সে তুমি আমাকে নিয়ে চারটে খিস্তি করো আর গালাগালি করো, আর তুমি আমাকে নিয়ে হাসাহাসি করো, আমি কিন্তু বাংলার ট্রেড। এটা রানা সরকার থ্রেড দিয়েছে। যাই হোক, রানা সরকারের একটা পোস্ট 38 মিনিট আগে। কিছু কিছু জিনিসের সাথে আমি নো ডাউট এগ্রি করি, যে কথাগুলো বলা হয়েছে। 2024 বাংলা সিনেমার বক্স অফিস, উনি কিন্তু বক্স অফিস নিয়ে খুব ওয়াকিবহাল, ঠিক আছে? মানে উনি কিন্তু বক্স অফিসের কোনো ভুল ডেটা দেন না। আর এই মাইক যদি তোমাকে বলে যে আমার মুখ দিয়ে যে কোনো ভুল ডেটা দিয়েছে, তার মানে সত্যিই জানবে যে হয় মাইকের প্রবলেম, নাহলে আমার প্রবলেম, আমার বলার ভুল হচ্ছে। নাহলে উনি কিন্তু কোনো ভুল ডেটা দেন না বক্স অফিসে। আসি প্রথমত, ফার্স্ট নাম্বার উনি বলেছেন এই বছর একমাত্র অতি উত্তম ছাড়া কোনো বাংলা সিনেমার ব্যবসায়ী 1 কোটির অঙ্ক পার হয়নি, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স চেনে। আর মাল্টিপ্লেক্স চেনের কথা তো উনি ভগবান মানেন, উনি তো আর অন্য কোনো চেনের কথা মানেন না। এইটা আবার মাইকটা গন্ডগোল করছে মনে হয়। যাই হোক, হ্যাঁ উনি বলছেন 1 কোটি টাকার অঙ্ক বের হয়নি। মির্জা পারিয়া সিনেমা হিসেবে যথেষ্ট আলোড়ন ফেললেও বক্স অফিসে কোটির নিচে থেকে গেছে। তো অঙ্কুশদা তো বিশাল বড় ভুল কথা বলেছেন। অঙ্কুশদা হচ্ছে একদম ফেক একটা লোক, একদম যাচ্ছে তাই, তাই না? তো উনি বললেন 2 সপ্তাহের ভিতরে 1.2 CR মতন কালেকশন করেছে, এবং এতদিনে হয়তো ছবিটা প্রায় 2-2.5 কোটি টাকার কাছাকাছি কালেকশন করে নিয়েছে। 2 কোটি 20 লক্ষ টাকার আশেপাশে একটা কালেকশন, বা 2 কোটি টাকার কাছাকাছি একটা কালেকশন হয়েছে। কিন্তু না, 1 কোটির অঙ্ক ফেরোয়নি। আমাদের ট্রেড বলে দিয়েছে, ট্রেড ফিগার কিন্তু মানতে হবে, ঠিক আছে? যাই হোক, পারিয়া তো অত ভালো চলেছে, অত জায়গায় অত হাউসফুল দিয়েছে, না 1 কোটির অঙ্ক পেরোয়নি। ট্রেড বলে দিয়েছে কোনো কমার্শিয়াল ছবিকে কোনো জায়গা হবে না, ঠিক আছে? ওনার আসনে কোনো কমার্শিয়াল ছবির জায়গা নেই, সবার আগে ওকে দূর দূর করে তাড়াও, এরকম একটা ব্যাপার আছে ওনার বিষয়ে। যাই হোক, অনেস্টলি স্পিকিং আমি বলি, মির্জা বা পারিয়া এই ছবিগুলো অবশ্যই 1 কোটি টাকার অঙ্ক পেরিয়েছে। মির্জা ছবিটা খুব ভালো চলেছে এবং প্রায় 2 কোটি টাকার মতন বক্স অফিস কালেকশন করেছে। নো ডাউট ছবিটার বাজেট যেটা, সেটা অনুযায়ী এই ছবিটাকে বক্স অফিস ওরিয়েন্টেড ভাবতে গেলে ফ্লপ, সত্যি কথা এটা। কিন্তু ছবিটা বক্স অফিসে হিট ভার্ডিক্ট পায় কেন? কারণ সেটা অঙ্কুশদা নিজে বলেছে যে তার বক্স অফিসে মানে তার স্যাটেলাইট ইত্যাদি বিক্রি হয়েছে, সব কিছু মিলিয়ে সে একটা প্রফিটের জায়গায় গিয়েছে, এবং আজকের দিনে বাংলা কমার্শিয়াল ছবির বিচার ধরলে এটাই বলা যেতে পারে। এবং পারিয়া ছবিটা একে তো খুব কম বাজেটে বানানো, এবং ছবিটা 1 কোটির অঙ্ক অবশ্যই পেরিয়েছে, প্রায় 1.5 কোটি টাকার মতন বক্স অফিস কালেকশন ছিল। এবং অবশ্যই মানে সেটা লাইফ টাইম আর কি, লাইফ টাইমের কথা বলছি। এবং আমি সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স, লোকাল মাল্টিপ্লেক্স, এই সমস্ত মিলিয়ে বক্স অফিস কালেকশনটা বলছি, হ্যাঁ, কোনো মাল্টিপ্লেক্স চেনের কালেকশন শুধু বলছি না। যাই হোক, আচ্ছা চলো 3 নম্বর কথা কি লেখা হচ্ছে। প্রচণ্ড প্রশংসিত হয়েছে এটা আমাদের গল্প, এখনও হলে চলছে, এই বছরের একমাত্র অর্গ্যানিক হিট বলা যেতে পারে, নো ডাউট। এটাকে আমি 200% এগ্রি করি, অর্গ্যানিক হিট বলা যেতে পারে। এবং কিন্তু বক্স অফিসে কোটির অঙ্ক পেরোবে না, উনি বলে দিয়েছেন, মানে কোটির অঙ্ক কিন্তু পেরোবে না, ঠিক আছে? কোনোভাবে সম্ভব না কোটির অঙ্ক পেরোনো, এটা আমাদের গল্প। যাই হোক, আমি এই ছবিটাকে সাপোর্টও করছি না, সুতরাং তোমরা জানো এই সব ছবি আমার পোষায় না। তো পাতি কথায় বলতে গেলে ছবিটা হিট করছে, এটা তো নো ডাউট অর্গ্যানিক হিট, এটা বলা যেতে পারে, লোকে দেখছে ছবিটা। কিন্তু এই ছবিটাকে 1 কোটির অঙ্ক পেরোবে নাকে পেরোবে, মানে আমি সত্যি কথা এই ছবিটার বক্স অফিস নিয়ে ডাজন্ট ম্যাটার বদারডি নই, ঠিক আছে? আমার কাছে কিছু যায় আসে না এই ছবিটা বক্স অফিসে কী করলো না করলো। তাই আমার কাছে, আমি অনেস্টলি বলছি, এই ছবিটা কোটির অঙ্ক পেরোবে কি পেরোবে না, তাহলে ওই ছবিটা সাকসেসফুল, আমি তোমাদেরকে আগেও বলেছি। তো হ্যাঁ ভাই, যাই না। যাই হোক, এরপরে 4 নম্বর লাইন উনি কি লিখেছেন, কলকাতার বাইরে সিনেমা হলে মোটামুটি ভালো ব্যবসা করেছে এরকম সিনেমা এই বছর এখনও নেই। এটার নাম, এখানে আমি একটা কথা বলি, নো ডাউট উনি ব্র্যাকেটে লিখেছেন প্রধানকে 2024 সিনেমা ধরা হচ্ছে না, প্রধান ভালো বিজনেস করেছে, দেবদার প্রধান। এরপরে তোমাদেরকে একটা কথা বলি, মির্জা বহরমপুর হাউসফুল দিয়েছে। মির্জা মানে সেই বাঁকুড়া, মুর্শিদাবাদ, বাঁকুড়াতে হল নেই, সরি, দুর্গাপুর, মুর্শিদাবাদ, তারপরে তোমার মালদা, শিলিগুড়ি, কোচবিহার, তার সাথে তোমার এদিকে আসানসোল, এই সমস্ত জায়গায় না হাউসফুল দিয়েছে। পুরুলিয়াতে ভালো রেসপন্স ক্রিয়েট করেছে। তো এটা কলকাতার ভিতরে উনি বলে দিয়েছেন, ট্রেড বলে দিয়েছে কলকাতার ভিতরে, পুরুলিয়া কিন্তু কলকাতার ভিতরে পড়ে, হ্যাঁ, বর্ধমান, সে সমস্ত জায়গায় ভালো বিজনেস করেছে, হাউসফুল দেখেছে, ইয়েলো কার্ড দেখেছে। অলরেডি আমি তোমাদেরকে দেখিয়েওছি, সেই সময়ের ভিডিও তুলে দেখে নিতে পারো। যাই হোক, এরপরে আসি,
অনেক নতুন সিনেমা তৈরি হচ্ছে, অধিকাংশই নতুন প্রযোজকদের, তাদের শুটিং 5 থেকে 7 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। অনুমান করা যায় এদের ভবিষ্যৎ কী? অবশ্যই অনুমান করা যায় এদের ভবিষ্যৎ নীল, জিরো। বাংলা ইন্ডাস্ট্রির এরা কোনো মানে নতুন করে কিছু করছে না, নতুন প্রডিউসার্স হলেই হয় না। 5 থেকে 7 দিনের ছবি বানালে তাকে আমি খারাপ বলি না, আমি বলছি যে তারা বানাচ্ছে মূলত সিরিয়াল, তো সিরিয়ালে তো আমি বিশ্বাস করি না। তাই আলটিমেটলি তারা বাংলা ইন্ডাস্ট্রির কোনো মানে অধিকতর গুণগত মানে বিশাল কিছু করতে পারে বলে তো আমার মনে হয় না। বেকার জিনিসপত্রই তারা তৈরি করছে, আমার বক্তব্য এটাই। সুপারস্টারদের নতুন যে সিনেমা আসছে সেগুলো নিয়ে বিশাল কিছু আশা কারোর আছে বলে মনে হচ্ছে না। এখানেই একটা কথা বলি, দেবদার ছবির কথা প্রথমত বলি। টেক্কা আসছে, খাদান আসছে এবং তোমার অভিজিৎ সেন আসছে। খাদান ধরো পরের বছর শিফট করে গেল, এবছর আমি অভিজিৎ সেন আর টেক্কার কথা বলছি। দুটো ছবি নিয়ে এক্সপেকটেশন বিয়ন্ড লেভেলে। অভিজিৎ সেন আসবে আর তার সে সুপারস্টার নয়, এখানে সুপারস্টারদের কথা লেখা আছে। কিন্তু উনি তো আমি যতদূর জানি দেবদার হেটার না, জিৎ হেটার। আগেও ছিলেন উনি দেবদার হেটার, হঠাৎ করে উনি পাল্টে গিয়ে এখন দেখছেন দেবদার বক্স অফিসটা তো খুব সলিড আছে, এই মাল্টিপ্লেক্স বক্স অফিসটাও সলিড আছে, তাই একটু দেবকে নিয়ে হালকা করে মানে একটু লেপে দিয়ে আর কি, তাহলে দেব ফ্যানগুলো চলে আসবে, এই মেন্টালিটিতে উনি চলেন। তো যাই হোক, উনি সেটা বলেছেন যে বক্স অফিসটা আর কি তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বিশাল আশা আছে এরকম ছবি বলতে পারি, মানে অভিজিৎ সেনের ছবি বিশাল আশা আছে। বক্স অফিস উনি যেটা বলছেন, হ্যাঁ পার্টিকুলার বক্স অফিসে ফাটিয়ে দেবে অভিজিৎ সেন, যখনই আসে তখনই ফাটায়, এটা নিয়ে কোনো কথা নেই। আর সৃজিত মুখার্জি দেব এত বছর বাদে কাম ব্যাক করছে, তারপরে ওরকম একটা ছবি ওটাও ফাটাবে ভাই দুর্গাপুজোয়, সেটা উনিও লিখেছেন পরবর্তীতে। যাই হোক, তাহলে ওনার এই দুটো কথার সাথে দুটো কথাই ম্যাচ করে না, কিন্তু উনি কিন্তু ট্রেড, তাই উনি যেটা বলছেন সেটা কিন্তু আমাদের মাথা পেতে নিতে হবে। যাই হোক, আর জিদ্দার কথা যদি বলি, জিদ্দার বুমেরাং আসছে, তো বুমেরাং ছবিটাকে নিয়ে আশা নেই, মানুষ এক্সাইটেড বুমেরাং ছবিটাকে নিয়ে, এটাই ভুল ধারণা যে বুমেরাং ছবিটাকে নিয়ে কোনো আশা নেই। অবশ্যই মানুষ এক্সাইটেড, এবং এটা ফ্যামিলি দর্শককেই কেটার করছে কোথাও গিয়ে, তো কোথাও গিয়ে ওই আপনার মাল্টিপ্লেক্স দর্শক এবং তার সাথে মাস দর্শক সবাইকে খুশি করে দেবে আমার মনে হচ্ছে জিদ্দা, এবং এই ছবিটাও হিট হয়ে যাবে। তো যাই হোক, দুই সুপারস্টারের কথাই বললাম। 7 নম্বর লাইন উনি কি লিখেছেন স্যাটেলাইট ওটিটি রাইটস আপাতত বিক্রি বন্ধ। এমনকি সুপারস্টারদের রিলিজ হওয়া শেষ কয়েকটা সিনেমাও স্যাটেলাইট ওটিটি রাইটস বিক্রি হয়নি। সামনের দিনেও বাংলার এই মার্কেট ভালো হবে এরকম আশা কম। সত্যি কথা এটা সত্যি কথা, এটা আমি এগ্রি করি। হ্যাঁ ভাই, এটাতে মাইকের প্রবলেম নেই, হ্যাঁ এটাতে আমি এগ্রি করছি যে হ্যাঁ এটা সত্যি কথা। কারণ আমরা বাঘা যতীনেরও মানে বিভিন্ন রকম দেখেছিলাম, অ্যাডস দেখেছিলাম, তারপরে সেটা বন্ধ হয়ে গেল, বাঘা যতীন রিলিজ হলো না টিভিতে। তার মানে বোঝাই যাচ্ছে যে স্যাটেলাইট রাইটস মানে যে দামটা, সেই দামটাকে নিয়ে ভালো রকম একটা আলোড়ন তৈরি হয়েছে দেবদা এবং চ্যানেলের ভিতরে আর কি। এবং তার সঙ্গে জিদ্দার চেঙ্গিজ এখনও অব্দি ওটিটিতে আসেনি, তাই তাদের কেনাটা বন্ধ। কিন্তু মির্জায় যখন অঙ্কুশদা নিজে বলছেন আমার স্যাটেলাইট বিক্রি হয়ে গেছে, তাহলে তো সেটাকে বিশ্বাস করতে হবে ভাই, নিশ্চয়ই তার বিক্রি হয়েছে। এবার কবে আসবে সেটা দেখার বিষয়, যদি দেখা যায় 1 বছর 1.5 বছর বাদেও না আসছে, তখন বোঝা যাবে যে না ভাই স্যাটেলাইট বিক্রি হয়নি, পুরোটাই ঢপের কীর্তন ছিল। সত্যি কথাটা সত্যি কথা ভাই, যেটা ওপেন। এবার পুজোর আগে পর্যন্ত যেগুলো গুরুত্বপূর্ণ, ফেলুদার সিনেমা মানে আজকে যেটা রিলিজ করছে, শিবপ্রসাদ নন্দিতা রায় জুটির সিনেমাগুলো, দাবাড়ু, আমার বস আগের মতো সফল হয় কিনা, দাবাড়ু বা আমার বস এই দুটো ছবি একটা সফল হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে, ফেলুদার সিনেমাও একটা সফল হওয়ার বড় সম্ভাবনা রয়েছে, পার্টিকুলারলি মাল্টিপ্লেক্স চেনে আর কি। যাই হোক, তারপরে লেখা হয়েছে এই ভিতরে আবার ক খ গ ঘ করে দেওয়া হয়েছে, তার ভিতরে খ ভার্সনে আছে শাকিব খানের কোনো সিনেমায় এর আগে এপার বাংলায় চলেনি, কোনো বাংলাদেশি তারকার সিনেমাই পশ্চিমবঙ্গে সফল হয়নি। বড় প্রশ্ন, তুফান কি এপার বাংলায় চলবে? এই প্রশ্নের উত্তর আমার কাছে খানিকটা হলেও রয়েছে, আমার মনে হয় কোথাও গিয়ে চলবে, যেহেতু একটা গ্যাংস্টার ড্রামা, সব জায়গায় এখন দেখার একটা প্রবণতা বা টেস্ট অ্যান্ড প্রেফারেন্স রয়েছে। চেঙ্গিজ কীরকম প্যান ইন্ডিয়াতে ব্যবসা করলো সেটা আমরা দেখেই বুঝতে পারছি, এবং আমাদের এখানেও বিজনেস করলো সেটা দেখে বুঝতে পারছি। আর অবশ্যই রাইহান রফি একটা ভালো ছবি বানিয়েছেন, এবং আশা করি তুফান ছবিটা চলবে, শাকিব খান এখানে এবার একটা বিজনেস দেবে, আশা রাখা যায় ভালো চলবে। আচ্ছা, তারপরে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম সিনেমা কৌশিক গাঙ্গুলির অযোগ্য কি কলকাতার গণ্ডি পেরিয়ে গ্রাম বাংলার দর্শকের মন জয় করতে পারবে? উত্তর হচ্ছে না। আমার উত্তর একদম ওপেন, আমার পরিষ্কার মনে হয় একদমই নয়। কিন্তু হ্যাঁ, কলকাতার ভিতরে ভালো একটা কালেকশন করবে এবং এই ছবিটা বেশ বড়সড় একটা হিট হবে বলে আমার ধারণা। এরপরে হচ্ছে পুষ্পা 2, এটা নিয়ে একদমই উনি ঠিক কথা লিখেছেন বাংলা ভার্সন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লু অর্জুনের সিনেমা বাংলা ভাষায় কতটা ব্যবসা করলো সেটা সব অঙ্ক কঠিন করে দিতে পারে। ইউটিউবে পুষ্পা
এর প্রথম গান 8 দিনে 28 লাখ ভিউজ হয়েছে, যেটা ইদানিংকালে যে কোনো হিট বাংলা গানের কয়েক গুণ বেশি। এটা কি বাংলা সিনেমার বক্স অফিসে গেম চেঞ্জার হতে চলেছে? উত্তর হচ্ছে হ্যাঁ, আমার মন বলছে যে কোথাও গিয়ে এটা হতে পারে। আর এবার পুজোয় সৃজিতের সঙ্গে দেব, অনিক দত্ত, মিঠুন চক্রবর্তী, সোহম, একেন বাবু গোয়েন্দার ভালো ব্যবসা করবে ধরে নেওয়া যায়। নো ডাউট এই প্রত্যেকটা ছবি ভালো বিজনেস করার পোটেনশিয়াল রেখে বসে আছে। এক তো মিঠুন চক্রবর্তী এলেই বক্স অফিস কালেকশন হয়, একেন বাবু এলেই বক্স অফিস কালেকশন হয়, দেব সৃজিত এলেই বক্স অফিস কালেকশন হয়। সৃজিত মুখার্জির ছবি পুজো, এটা এবার একদম 100% ট্র্যাক রেকর্ড ভাই, এটা হয়। অনিক দত্ত ভালো এখন একটা জায়গায় রয়েছেন, প্রত্যেকের একটা ভালো জায়গা রয়েছে, ঠিক আছে। কিন্তু সিনেমা হল মালিককে কে বাঁচাবে? আল্লু অর্জুন না বাংলার কেউ? তার জন্য অপেক্ষা করুন। উত্তর আল্লু অর্জুন বাংলার এই মানে হল মালিককে বাঁচাবে, কারণ এটা হিন্দি বক্স অফিস হোক বা যাই, সেটার যে নাম্বারটা বক্স অফিসের যে নাম্বারটা জেনারেট হবে, মানে ধরো 8 কোটি থেকে 10 কোটি 12 কোটি টাকার যে বা বেঙ্গলস নাম্বারটা জেনারেট হবে পুষ্পাটুতে, আরও বেশিও হতে পারে, মানে কোনো এটাও হতে পারে যে 40 কোটি টাকার যে বক্স অফিস কালেকশনের যে ফিগার রয়েছে বা জওয়ানের, সেটাও ব্রেক করে দিল। সেটা কিন্তু আল্লু অর্জুনই করবে, কোনো বাংলা ছবি করবে না। তাই এটাই আসল সত্যি কথা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই সকালবেলার রানার বাণী নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।